আমার ছেলেটা কয়েকদিন ধরেই স্ট্রবেরির কথা বলতেছে। ও যখন মোবাইলে দেখে তখনই বলে যে আম্মু আমাকে স্ট্রবেরি এনে দাও, আর এটা ওর অনেক পছন্দ। তো আমি বাজারে গেলাম আজকে কাঁচা পেঁপে আনতে, এতদিন আমাদের বাজারে দেখি নাই। তো আজকেই প্রথম দেখলাম স্ট্রবেরিটা। তো আমি গিয়ে দাম জিজ্ঞাসা করলাম, স্ট্রবেরির দাম যে এত বেশি ছিল বলার বাইরে, 800 টাকায় কেজি। তো এখান থেকে আমি 100 টাকা নিয়ে আসছি, কারণ আমার ছেলেটা যেহেতু বলছে, আর আমার বাসার মেয়েরা এবং কি আমিও খুব পছন্দ করি স্ট্রবেরিটা, ভালো লাগে, এটাই খেতে একটু টক টক লাগে। আসলে সব বাবা মায়েরাই কিন্তু তার সন্তানদের আবদার পূরণ করতে চেষ্টা করে, তার সাধ্যে যতটুকু কুলায়। তো আমি 100 টাকা নিয়ে আসছি যতটুকু হয়, আর আমার কাছে তেমন টাকাও ছিল না। তো এই তো আমি কাঁচা পেঁপে নিয়ে আসছি, কারণ গতকালকে থেকে ওর বাবার আবার একটু পেটে ব্যথা, আর ওর যখনই পেটে ব্যথা হয় তখন আমি এইভাবে পেঁপেটা রান্না করে দিই। আলহামদুলিল্লাহ এটা খাওয়ার পর ওর পেট ব্যথাটা একটু কমে যায়। তো আজকে মসুর ডাল না দিয়ে আজকে মুগ ডাল দিয়ে রান্না করব। আর এখানে কিন্তু আমি পেঁয়াজ বাটা, তারপর আদা বাটা, রসুন বাটাটা একটু ভালো করে ভেজে নিছি। আমি ভেজে তারপর ডালগুলো দিয়ে দিচ্ছি, আর মশলাগুলো এখানে বেশি দিব না, মরিচের গুঁড়া দিব না, কাঁচা মরিচ দিয়ে পেঁপেটা রান্না করব। কারণ মরিচের গুঁড়া দিলে এটা গলায় কেমন যে একটু ঝাল ঝাল লাগে। আর এখানে আমি আরেকটা তরকারির জন্য মরিচ বাটা বেটে নিছি, কারণ আজকে মরিচ বাটা দিয়েই তরকারিটা রান্না করব। আর মরিচ বাটা দিয়ে রান্না করলে কিন্তু তরকারির স্বাদই অন্যরকম হয়। আগে নাকি আমার মা দাদিরা মরিচ বাটা দিয়ে সব তরকারি রান্না করতো, তারা কিন্তু আসলে অনেক কষ্ট করতো আগে, তবে তাদের তরকারি আসলে খুব মজা ছিল। আর তারা তো একদম ফরমালিন ছাড়া তরকারি খাইতো, তো তার জন্য কিন্তু তারা আসলে স্বাদটা পেত। তো আমি আজকে ভাবলাম যে আজকে আমিও মরিচ বাটা দিয়ে রান্না করব, কারণ মরিচ বাটা দিয়ে রান্না করলে কিন্তু তরকারি কালারও সুন্দর, আর খাইতে অনেক ভালো লাগে। আর আমার কিন্তু পেঁপে তরকারিটা হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে দিছি। আর এখানে আজকে যে মাছ রান্না করব, তো আমি আগে পেঁয়াজটাকে একটু ব্লেন্ড করে নিছি, আর এখানে আদা বাটা, তারপর রসুন বাটা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিছি। আর এখন এক এক করে মশলা দিয়ে দিব, লবণ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। তারপরে এই যে এখানে মরিচ বাটাটা দিলাম। আর মরিচ বাটা আমি সবটা দিব না, কারণ যদি আবার ঝাল বেশি হয়ে যায় তাহলে কিন্তু এটা খেতে পারবে না। আর আমার বাসায় কিন্তু সব সময় কাঁচা মরিচের জালটাই খাওয়া হয়। আর এখানে একটু তেল কম হয়েছে, তার জন্য একটু তেল দিয়ে দিলাম। আর আমরা যেহেতু সবসময় কাঁচামরিচের জালটাই খাই, এই জন্য আমি মরিচ বাটাটা কম করে দিয়ে দিছি। আর এখানে আমি আস্ত কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখন আজকে আমি পাঙ্গাস মাছটা মানে এইভাবে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। মানে অন্য মাছটা ভেজে রান্না করলে একরকম স্বাদ হয়, আর এভাবে কষিয়ে রান্না করলে এটা স্বাদটা কিন্তু অন্যরকম হয়, তবে কিন্তু অনেক ভালো লাগে খেতে। আর এটা কিন্তু সর্বপ্রথম আমি আমার শ্বশুরের কাছ থেকে মানে খাইলাম। আমার শ্বশুর কোথাও জানি খেয়ে আসছে, আর তার নাকি মানে আমার শ্বশুরের অনেক পছন্দ হয়েছে। তো বাসায় এসে বলতেছে যে এইভাবে এইভাবে রান্না করো, আমার এই মাছটা খুবই ভালো লাগে। তখন থেকে আমাদের বাসায় এটা রান্না, এর আগে কখনো এইভাবে রান্না করি নাই। তো এটা কিন্তু আসলে অনেক ভালো লাগে। তো এখানে কিন্তু আমি জল দিয়ে দিছি, আর এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। জলটা আরেকটু শুকিয়ে যাওয়ার পর আমি এটাকে উঠাই নেব। আর আসলে সত্যি এখানে কালারটা কেমন মানে তেমন একটা বোঝা যাচ্ছে না, তবে বাস্তবে কালারটা এত সুন্দর ছিল, মানে আমার ইচ্ছে করতেছে যে আমি কখন খাবো। তো এই তো আমি গোসল করে তারপর নামাজ পড়ে খেতে আসলাম। মানে আমি আগে পেঁপে না খেয়ে আমি তরকারিটা নিলাম, কারণ এই তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগে। আর আমার লোভ সামলাইতে পারতেছি না যে এটা কখন খাবো। অনেক মজার ছিল। তো আজকের মতন এখানে শেষ করতেছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।